যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায়, আকাশের দরজা তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে এসে ডানে বামে ঘুরতে থাকে। এক সময় যাকে অভিশপ্ত করা হয়েছে সে যদি অভিশাপের যোগ্য হয় তাহলে তার দিকে পতিত হয়, অন্যথায় সেই অভিশাপ অভিযোগকারী দিকেই ধাবিত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আইটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো দুপুরের কাজকর্ম থেকে আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকালে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই তো এখানে কিছু লাউ শাক নিয়ে এসেছি, লাউ শাকগুলো আমি বেছে নিতেছি। তো লাউ শাকের যে সাইডের যে ফুলগুলো আছে এগুলো আমি ফেলে দিই, তো সেটাই শেয়ার করতেছি। আর এই যে লাউ শাকগুলো আমি বেছে নিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। তো দুপুরে কী কী রান্নাবান্না করি সেগুলোই শেয়ার করব। আর এই ভিডিওটা ছিল গতকালকে দুপুর থেকে সন্ধ্যার পর পর্যন্ত কী কী করেছি সেগুলোই শেয়ার করব। আর আজকে দুপুরে কী কী রান্নাবান্না করেছি সেগুলোই শেয়ার করব। তো এই তো লাউ শাকের আগাটা কিন্তু আমার বাছা হয়ে গিয়েছে, আর সবগুলো লাউ শাকই কিন্তু আমি বেছে নিয়েছি। এখন লাউ শাকগুলো ধুয়ে নিব, লাউ শাকগুলো ধুয়ে নিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো। আর এই যে আমি লাউ শাকগুলো ধুয়ে নিতেছি। আর লাউ শাকের মধ্যে অনেক বালু থাকে, একটু ভিজিয়ে রাখবো, প্রথমে একটু ভিজিয়ে 5-7 মিনিট ভিজিয়ে রাখার পরে লাউ শাকগুলো ধুয়ে নেব। আর এদিকে ভাতে বসিয়ে দেবো, এই জন্য কিন্তু ভাতের চালগুলোও ধুয়ে নিতেছি। তো ভাতের চালও ভালো করে ধুয়ে নিতে হয়, ভাতের চালের মধ্যে অনেক ময়লা থাকে, এই কারণে কিন্তু ভাতের চালটাও ভালো করে ধুয়ে নিতে হয়। আর আমিও সেই কাজটাই করতেছি। তো ভাতের চাল ধুয়ে এই তো এখানে আমি লাউ শাকটা রান্না করে নিব। লাউ শাকটা রান্না করার জন্য প্রথমে আমি শাক ভেজে নিয়েছি, কারণ শাক বাটা আমার শেষ হয়ে গিয়েছে, আর অল্প করেই ভেজে নিয়েছি। আর হচ্ছে এখন এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য ভেজে নিতেছি। আর এই তো মশলার বয়মের ঢাকনাগুলো খুলে নিতেছি। তো এই তো আমার হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা সামান্য ভাজা হয়ে গিয়েছে, যেহেতু মশলা কষাবো সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর যে কোনো রান্নাই করতে যাই না কেন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে না কষালে কিন্তু রান্না কখনোই ভালো হবে না। আর এই তো মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে, এখানে আমি একটা আলু কেটে দিয়েছি। তো আলু দিয়েই কিন্তু লাউ শাকটা মাখা মাখা করে রান্না করব আর কি। তো এই তো আমি হচ্ছে আলুটা এখন একটু কষিয়ে নিব। এখন শাকটা দিব না, শাকটা একটু পরে দিয়েছি আলুটা কষানোর পরে। আর শাক দিয়ে শাক বাটাও দিয়ে দিয়েছি, আর শাকে কিন্তু আমি কোনো পানি দিইনি, শাকটা থেকেই পানি উঠে আসবে। আর এদিকে আরেকটা তরকারি রান্না করে নিতেছি। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখানে একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে। তো এই তো মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিব। তো আলুগুলো ধোয়া বাকি আছে, আলুগুলো ধুয়ে মুরগির সাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এখন কোনো পানি দিব না। এই তো মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম, আর আলুগুলো দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হয়ে গিয়েছে, আর এদিকে এই তো লাউ শাক আলুটাও রান্না করা হয়ে গিয়েছে। তো এই তো আমার গতকালকে দুপুরে রান্নাবান্না ছিল, আর কড়াইটা সামান্য একটু মুছে নিতেছি। তো রান্নার পরে সচরাচর সেরকম একটা আমি কড়াই মোছার সময় পাই না, রান্না করে বাচ্চাদের কাছে দৌড়াইতে হয়, এজন্য আর মোছার সেরকম সুযোগও হয়ে ওঠে না। আজকে একটু মুছে নিলাম। আর এখানে হচ্ছে দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু রেস্টও নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে চলে এসেছি। এখানে হচ্ছে একটু সুজি ভেজে নিতেছি। তো এখানে আর এই যে আমি কাজ করতে আসছি, আমার মেয়ে এখানে ডাল ফেলে দিয়ে চলে গেছে, মানে ও এই কাজটা করে থুয়ে গেছে, ডাল বের করবে আর কি। তো এই তো আমি সুজি পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে সুজিটা একটু ভেজে নিয়েছি, আর 2টা ডিম নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, আর একটু লবণ, আর হচ্ছে একটু খাওয়া সোডা দিয়েছি, আর কিছুই দেইনি। এভাবে আমি সুজি পিঠাটা তৈরি করি। তো এই তো চামচ দিয়ে এটা হবে না, আমি হাত দিয়েই এই ব্যাটারটা তৈরি করে নেব। তো এই তো সুজি পিঠা ব্যাটারটা তৈরি করে এখন তেলের মধ্যে ছেড়ে দিব। এই তো হাত দিয়েই দিতে হবে, চামচ দিয়ে আমি দেবো না, হাত দিয়েই দিব। হাত দিয়ে আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিতেছি। তো এভাবে সুজি পিঠা তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর আমার বাচ্চারাও পছন্দ করে, আর সুজি পিঠা আমারও ভালো লাগে। তো এই তো সুজি পিঠা তৈরি করে নিতেছি। আর ওই যে বললাম না অভিশাপের কথা, আসলে অভিশাপ দেওয়াটা আসলে ঠিক না, কখন কোন অভিশাপ
কার গায়ে লাগে। আর অভিশাপ দেওয়াটাও ঠিক না, অভিশাপটা জিনিসটাই আসলে অনেক বেশি খারাপ। আর এদিকে পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আর অনেক সুন্দর হয়েছে, ভিতরটা অনেক সফট হয়েছিল আর উপরটা অনেক ক্রিস্পি হয়েছিল। আর এদিকে চা তৈরি করে নিতেছি। আর ওই যে বললাম না অভিশাপের কথা, তো আমরা অনেক সময় দেখি উপর থেকেই এই মানুষটা অনেক ভালো আছে, বা নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রেই দেখা যায় যে অভিশাপ দিয়ে ফেলে, তো একটা কড়া কথা বলে ফেলে, বা আপনজনেরাই আত্মীয় স্বজনরা। তো এই কাজটা করা ভালো না, নিজের মানুষ কীভাবে অভিশাপ দিয়ে কষ্ট দেওয়া আসলেই ঠিক না। তো আমার কাছেও এই জিনিসটা মনে হয় কেউ কাউকে অভিশাপ দেওয়া ঠিক না, আর এই কাজটা করাটাও ঠিক না। তো এই তো আমি চাগুলো ঢেলে নিতেছি। আর এখানে কিন্তু 4টা কাপ দেখলে কি হবে, বাচ্চারা কিন্তু চা খাবে না, কিন্তু ওই যে মগটা থাকতে হবে, এই জন্যই কিন্তু চা সবার জন্য একটু একটু করে নেই আমি। তোরা তো আর চা খাবে না, ওরা জাস্ট পিঠা খাবে আর কিছুই খাবে না। আর একটা জিনিস কি, উপর থেকে সব কিছু অনেক সুন্দর মনে হয়, কিন্তু ভিতরটা দেখলেই বোঝা যায় যে কার ভিতরে কীরকম আছে। আর ওই যে অনেক সময় হয় না, রাগের মাথায় একটা কথা বলে দিলে সেই কথাটার কিন্তু মাসুল সারা জীবন দিতে হয়, কখন কার জীবনে কি হয় কেউ বলতে পারে না। আর আরেকটা কথা হইতেছে যে যতই অভিশাপ দেখ না কেন কোনো কাজে লাগবে না, হচ্ছে নিজের সততা নিজের ঠিক থাকলে জগৎ ঠিক, তাই না? আর এই যে আমি চাগুলো ঢেলে নিয়েছি, চা খাওয়ার পরে ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পাপোশগুলো বিছিয়ে নিতেছি। আর এই যে আমার পাখিটা তো আছেই কাজ করার জন্য, ও আশেপাশে থাকবে, যে কোনো কাজ করলে সেই কাজটা ও করবে। আর এই যে পাপোশগুলো বিছিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নিব। এই তো পাপোশগুলো বিছিয়ে নিলাম। আর এই যে এখানে পাখিটা আছে, পাখিটাও আমার আশেপাশে থাকবে সব সময়। এই যে আমার সাথে কথা বলতেছে, মেহেদি দেখাচ্ছে হাতে। আর এই যে ঈদ চলে গিয়েছে, পহেলা বৈশাখ চলে গিয়েছে, কিন্তু মেহেদি তো আছে, মেহেদি যতদিন থাকবে ততদিন তারা এইভাবে মেহেদি দিতেই থাকবে, হাতে মেহেদির রং থাকতেই আবার বলবে মেহেদি দিবে। আর এই যে মেহেদি ওদের হাতে পরিয়ে দিয়েছি। তো এই তো এটা ছিল গতকালকের ভিডিও। আর আজকে দুপুরে এখানে কি রান্না বান্না করতেছি সেটাই কিন্তু শেয়ার করব। তো কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য ভেজে নিব, ভেজে নিয়ে এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এই তো মশলাটা কিন্তু কষিয়েও নিতেছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি কি রান্না করব সেটা কিন্তু বলবো, আস্তে ধীরে বলবো, দেখতে থাকেন। আর এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে এই যে গরুর মাংস ছিল কিছুটা, তেল, তারপর হচ্ছে গরুর কলিজা, তো সেগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ভালো করে কষিয়ে নিতেছি। আর এটা কী দিয়ে রান্না করব সেটাও কিন্তু বলবো, দেখতে থাকেন, সাথে আছে। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংসটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর এখানে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতেছি। তো আসলে এইভাবে বলার কারণ আছে, ভিডিওতে হচ্ছে ওয়াচ টাইম আসে না, এই জন্যই কিন্তু এইভাবে বললাম। আর এখানে পাট শাক রান্না করে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই তো পাট শাক ভাজি করে নিতেছি, আর হচ্ছে আজকে দুপুরে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতেছি। আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটাই ছিল আজকে দুপুরে রান্না বান্না। আর এই তো বুটের ডাল আর গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না, আর বেশি কিছু রান্না বান্না করি নাই। তো আস্তে আস্তে বুটের ডালটাও কিন্তু হয়ে যাবে, আর এদিকে পাট শাক ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে বুটের ডালটাও রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।